স্কিল শিক্ষায় ব্রতী রাজ্যের হাজারো উচ্চ যোগ্যতা সম্পন্ন এনএসকিএফ ভোকেশনাল স্কিল শিক্ষকদের অন্যতম প্রত্যাশামূলক যে সমস্ত দাবিগুলো আগামী সরকারের কাছে রাখতে চলেছেন তার মধ্যে অন্যতম হল দীর্ঘ ১৩ বছরের বেতন বঞ্চনা, নির্দিষ্ট বেতন কাঠামো সহ অন্যান্য যে দাবিগুলো দীর্ঘদিন উঠে এসেছিল এগুলি নিরসন ঘটিয়ে নতুন সরকার যেন আমাদের কথা দায়িত্ব সহকারে ভাবেন এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো সহ সম্মানজনক বেতন প্রদান করেন, এর দাবি আমরা রাখছি। বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের আগামী ৪৫ দিনের মধ্যে পে কমিশন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা যেমন ঘোষণা করা হয়েছে, ঠিক সেই রকমভাবেই রাজ্যের স্কিল শিক্ষকদের দাবি ৪৫ দিনের ভিতরে ওনাদের বিষয়টাও যেন গুরুত্ব সহকারে আগামী সরকার ভেবে দেখেন, যাতে করে ওনারা ওনাদের দীর্ঘ ১৩ বছরের দৈন্যদশা থেকে মুক্ত হতে পারেন। পাশাপাশি অবিলম্বে স্কিল শিক্ষা ধ্বংসকারী এবং চিটফান্ডের কারবারি এজেন্সিদের স্কিল শিক্ষার আঙ্গিনা থেকে সরাতে হবে, এমনও তাদের দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে। সুতরাং ১৩ বছরের বেতন বঞ্চনা সহ যে সমস্ত দাবিগুলো রয়েছে আগামী নতুন সরকারের কাছে ওনাদের এই দাবিগুলি অর্থাৎ এই গঠনমূলক প্রত্যাশামূলক দাবিগুলি ওনাদের রাখতে চলেছেন। তো চলুন আমরা স্কিল শিক্ষক শিক্ষিকাদের কাছে থেকেই শুনে নেব ওনাদের প্রত্যাশামূলক বার্তা। আমাদের নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা থাকবে, নতুন সরকারের থেকে এটাই প্রত্যাশা থাকবে যে দীর্ঘ ১৩ বছরের যে এই বঞ্চনা তার অবসান ঘটিয়ে হাইলি কোয়ালিফাইড স্কিল টিচারদের, মানে আমাদের যে স্কিল শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের বেতন বৃদ্ধি এবং বেতন কাঠামো সহ স্থায়ীকরণ করার জন্য আপনারা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করুন। যেটা আপনারা বলেছেন বিভিন্ন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ৪৫ দিনের মাথায় তাদের সব সুরাহা করবেন, সেটা যাতে আমাদেরও হয় ৪৫ দিনের মাথায় যেন আমরাও আমাদের এই দৈন্য দশা থেকে মুক্ত হতে পারি তার ব্যবস্থা করুন। এটাই এই নতুন সরকারের থেকে আমাদের প্রত্যাশা থাকবে।